দিয়ে দেব। দেখুন মিশিয়ে নিয়েছি, আর দেখুন কি সুন্দর কালারটা এসছে, পুরো লাল টকটকে, দারুণ হয়েছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও আপনাদের সঙ্গে খুব উপকারী একটা জিনিস শেয়ার করব, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। ছেলে কয়েকদিন ধরে বায়না ধরেছে, মা আবির এনে দাও দোকান থেকে। আমি হোলি চলে এসছে, আপনারা জানেন তো। তার আগে তো সব ছেলেদের বায়না থাকে যে আবির দরকার, রং দরকার। সেই জন্য আমি চাইছি যে বাজার থেকে যাতে কোনো রকম কেমিক্যাল ছাড়া, কারণ যাদের অ্যালার্জি আছে একটু কিন্তু গালে আবির মাখলেই কিন্তু অ্যালার্জির মধ্যে গালে তো ফুসকুড়ি বেরিয়ে যায়, আর অপরন্তু বাচ্চাদেরকে তো একবারে মাখাতেই চাই না। সেই জন্য আপনাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি ফুড কালার কিনে নিয়ে আসো, আমি বাড়িতেই বানাবো। তাই যেগুলো আমরা রান্নাতে ব্যবহার করি সেই ফুড কালারগুলো কিন্তু আপনাদের দাদাভাই নিয়ে এসছে, যেগুলো পেয়েছে সেগুলোই দিয়ে আজকে আবির বানাবো। চলুন, তার আগে ছাগল তো আজকে চিৎকার করছে, খেতেও দেওয়ার টাইম পাইনি, কারণ পাশের বাড়িতে অনুষ্ঠান চলছে, সেখানে খেতে একটু চলে গেছিলাম বলে ছাগলকেও খেতে দেওয়া হয়নি। ছাগলকে একটু খেতে দিয়ে তারপর রান্নাঘরে চলে আসছি। দেখুন এখান থেকে কলা পাতা একটা কেটে আপাতত দেই ছাগলকে, বিকেলের সময় আবার ঘাস কাটতে যাব। এখন তো আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে হবে, সেই জন্য এখান থেকে একটা কেটে দিয়ে দিই। ছাগলগুলো তাকিয়ে আছে, এই পড়ে গেল। দেখুন ছাগলের পুরো মুখের কাছেই কিন্তু পড়ে গেছে, তাহলে আমাকে আর দিতে যেতে হলো না, এরকম কিন্তু খেয়ে নেবে না। তবুও সামনের দিকে একটু দিয়ে আসি, খেতে কষ্ট হবে। দেখুন বন্ধুরা, এরপর আমি হাতটা ধুয়ে রান্নাঘরে আসছি। রান্নাঘরে চলে এলাম আর সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আপনার দাদাভাই 5 রকমের কালার পেয়েছে, 5 রকম কালার নিয়ে আমি চলে এসেছি। এই দেখুন, এই যে লাল, এটা হলুদ রং, আর এটা যে উজালাটাও কাঁচের বাটির মধ্যে ঢেলে রেখেছি, যেটা আমরা কাপড়ের মধ্যে ব্যবহার করি। আর এটা হালকা গোলাপি, কি হালকা গোলাপি হলুদ এরকম কালার, একটা এরকম 5 রকমের কালার পেয়েছে। আর দেখুন আমি নিয়েছি সঙ্গে পুরো এখানে 1 কেজি অ্যারারুট আছে। অ্যারারুটটা নিলাম কারণ 1 কেজির দাম অনেকটা কম পড়েছে। কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই আবিরটা তৈরি করা যেত, কর্নফ্লাওয়ারের অনেকটা দাম পড়ে যাবে। সেই জন্য ভাবলাম যে অ্যারারুট দিয়ে যদি করা হয় তাহলে অনেকটা পয়সা কিন্তু সাশ্রয় করা যাবে, এই জন্য আমি বানিয়ে ফেলি। প্যাকেটটা খুলে নিলাম, আর একটা স্টিলের থালা নিয়েছি। স্টিলের থালার মধ্যে প্রথমে একটু রং আমি ছড়িয়ে দেব, ফুড কালারটা, যেটা এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা বাটি নিয়েছি, স্টিলের বাটি। স্টিলের বাটি মাপ করেই কিন্তু আমি অ্যারারুটটা নিয়ে নেব। স্টিলের বাটি মাপ করলে ভালো হবে, কারণ পুরো অনেক বড় বাটিটা বলে পুরো ভর্তি করলাম না। এরপর আমি 2 হাত কিন্তু কাজে লাগাবো, 2 হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন একটু থালার মধ্যে কিন্তু চিটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, এইভাবে হাত দিয়ে তুলে নিলে কিন্তু উঠে আসবে। আর দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। এটা কিন্তু যেটা আমরা কাপড়ে ব্যবহার করি সেই উজালার রঙটা, খুব সুন্দর কিন্তু রং হয়েছে। দেখুন দারুণ করে মিশিয়ে নিলাম 2 হাতে, কি সুন্দর হয়েছে দেখুন কালারটা। যেরকম সেই পুঁইগুলো পেকে গেলে পুঁইর যে পাকা বিচিগুলো যেরকম কালার হয়, পুরো দেখুন কালারটা কিন্তু সেম এসছে, কি সুন্দর হয়েছে দেখুন। আর একটু দেখুন এখানে আমি বাটিটার মধ্যে তো কালারটা নিয়েছিলাম, সেখানে একটু বাটিটা ধুয়ে অল্প বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, আমার একটা রং কিন্তু তৈরি হয়ে গেল, আর কত সুন্দর হয়েছে দেখুন, পুরো দোকানের মতন। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কমও হয়নি, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। একটা তো রেডি হয়ে গেল, আর একটা রেডি করে নেব। আর একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে এখানে হলুদ রং ফুড কালারটা যে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু সবজির রস বের করেও কিন্তু এই রঙটা তৈরি করতে পারেন, যেরকম বিটের রসটা বের করে, পালং শাকের রস বের করে, সেটাও আপনারা করতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে সেরকম কিন্তু করে বাড়িতে রাখতে পারেন, তাহলে কোনো একবারে কেমিক্যাল মুক্ত একটা আবির তৈরি হয়ে যাবে। দেখুন এখানে তো থালার মধ্যে হলুদ রঙটা নিয়ে ছড়িয়ে দিলাম, এরপর আবারও বাটি মাপ করে আমি নিয়ে নেব। যেরকম প্রথমবারে নিয়েছিলাম সেরকমই নিলাম, পুরো কিন্তু বাটি ভর্তি করিনি। এরপর ভালো করে আবার মিশিয়ে নেব। দেখুন এটাও কি সুন্দর ভালোভাবে মিশিয়ে নিলাম, আর দেখুন কি সুন্দর এটাও কালার হয়েছে, পুরো হলুদ কালার, দারুণ লাগছে দেখতে। এটাও হয়ে গেল আমার রেডি, এটাও আলাদা করে রেখে দিচ্ছি। দেখুন আমার দুটো অলরেডি আবির কিন্তু রেডি। এরপর আর বাকি তিনটে করতে বাকি আছে, সেগুলোও করে নেব। আর একটা থালা নিয়েছি, আর দেখুন বন্ধুরা হাতের অবস্থা দেখুন পুরো হয়ে গেছে। এটা কিন্তু সাবান দিয়ে আবার ওঠেনি, কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ না হলে একটার পর একটা রং তৈরি করব, তাহলে সব মিশে যাবে একসঙ্গে। এই জন্য হাতটা কিন্তু ধুয়ে নেবেন। হাতটা ধুয়ে আবার পুছে নিয়েছি কাপড় দিয়ে, আবারও রেডি হয়ে গেছি, আবার একটা বানিয়ে নেব। দেখুন আবার একটা থালা নিয়েছি, এখন তৈরি করব। এই যে উজালাটা নিয়েছি, উজালাটা দিয়ে দেব। এর মধ্যে আবারও বাটি মাপ করে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা, দিয়ে মাপ করে আবারও দিয়ে দিচ্ছি অ্যারারুটটা, আবারও মিশিয়ে নেব। দেখুন মিশাতে মিশাতে কিন্তু থালার মধ্যে চিটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আঙুল দিয়ে একটু প্রেস দিলেই কিন্তু উঠে যাবে। আর দু হাত কিন্তু একটু কাজে লাগিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশাতে মেশাতে কিন্তু আর একটু হয়তো আপনাদেরও প্রয়োজন হতে পারে, যদি বেশি পরিমাণে করেন, তাহলে যে বাটি ধোয়া জলটা একটু কিন্তু দিয়ে দেবেন, খুব সামান্য একটু দিয়ে কিন্তু দিলে হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার আসছে, আর সব থেকে ফেভারিট আমার এই কালারটা। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কি সুন্দর কালার এসছে দেখুন, আর দারুণ একটা কালার এসছে। আর দেখুন উজালা কিন্তু সাদা জামাতে ব্যবহার করলেও খুব সুন্দর লাগে, সেরকম দেখুন দারুণ হয়েছে। এটাও রেডি করে নিলাম। দেখুন স্টিলের থালার মধ্যে আর একটা আমি ফুড কালার ছড়িয়ে নিয়েছি, আবারও আমি এখান থেকে অ্যারারুট নিয়ে নেব, দিয়ে ফুড কালারের মধ্যে দিয়ে দেব। তারপর দেখুন মাখাবো। দু হাত কিন্তু ব্যবহার করতেই হবে, প্রত্যেকটা আবির তৈরি করতে দু হাত লাগাতেই হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা দেখুন কি সুন্দর একটা কালার এসছে। একটা দেখুন বানিয়েছি পুরো কাঁচা হলুদের রং, আর এটা পুরো পাকা হলুদের রং, টকটক করছে একবারই, দারুণ লাগছে কিন্তু। আর আপনাদেরকে বন্ধুরা একটা কথা বলে রাখি, যেটা মাখাতে মাখাতে যদি একটু রঙে শর্ট হয়ে যায়, আপনারা কিন্তু যেই বাটির মধ্যে নেবেন সেই বাটির মধ্যে কিন্তু একটু জল দিয়ে অবশ্যই মাখাবেন, না হলে তো ভাববেন যে কালার শেষ হয়ে গেল, তাহলে কি করে মাখাবো। এই জন্য একটু কিন্তু বাটি ধোয়া জল অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন একটা আমার রেডি হয়ে গেল, এটা আমি আর রেখে দিচ্ছি আলাদা করে। একটা থালা নিয়েছি, থালার মধ্যে রংটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু মনে হয় লাল টকটকে হবে। এই বাটি ধোয়া জলটা অবশ্যই কিন্তু কাজে লাগবে। বাটিটা রাখি আর পুরো থালাটা ছড়িয়ে নিই আগে। দেখুন এটা লাল হবে, লালটাও দেখতে কিন্তু ভালো লাগে। পুরোটা ছড়িয়ে নিলাম, এরপর আবারও আমি অ্যারারুটটা নিয়ে নেব, তারপর দিয়ে দেব। দেখুন মেশাতে মেশাতে কিন্তু অ্যারারুট যেহেতু আছে, সেই জন্য কিন্তু রঙটা চট করে চুষে নিচ্ছে। এই জন্য অবশ্যই বাটি ধোয়া, দেখুন এখানে বাটিটা ধুয়ে নিয়েছি, বাটি ধোয়া জল হাফটা দিয়েছি, আর দেখুন এত পাতলা আছে, দেখবেন এক্ষুনি চুষে নেবে পুরো মেশাতে মেশাতে। আর একটু থালায় চিটে চিটে যাচ্ছে, দেখুন এইভাবে ভেঙে নিতে হবে। কালারটা দেখুন টকটক করছে একবারে। থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি গোলাপ জলটা নিয়ে নেব। এটা একটু অল্প করেই বানাবো। দেখুন এর মধ্যে অ্যারারুটটা ছড়িয়ে দিচ্ছি, একইভাবে একই প্রসেসে করে নিতে হবে। দেখুন
সাদা আবিরটাও আমার রেডি হয়ে গেল। আর গোলাপ জল মিশিয়েছি বলে দারুণ একটা গন্ধও কিন্তু উঠছে। এগুলো সবগুলো আমি রোদের মধ্যে দিয়ে দেব, তাহলে আবিরগুলো অনেক দিন কিন্তু রাখা যাবে। আর অনেকগুলো তো বানিয়েছি, সেই জন্য রোদে একটু দিয়ে আসি। এত রং বানানো হয়েছে, এত বানিয়েছিলাম, রোদে দিয়েছিলাম, রোদ থেকে তুলে আনলাম। আর আপনাদের দাদা ভাইকে দিয়ে আজকে প্রথম কিন্তু আমি হোলিটা উদ্বোধন আমার করব। অবস্থা খারাপ হয়ে যাবে। এত রং দেখেই বুঝতে পেরেছি যে আমার অবস্থা খারাপ হবে নিশ্চয়ই। আমি প্রথমে কিন্তু যেটা ছোট থেকে শিখে এসেছি, আগে কিন্তু বড়দের পায়ে প্রণাম করতে হয়, সেই জন্য আগে একটু আমি আবির দিয়ে কিন্তু প্রণাম করে নেব। তোমার দাদা ভাইয়ের পায়ে একটু দিয়ে প্রণাম করে নিলাম, তারপর কিন্তু আমি মাখাবো। দেখো একদম কেমিক্যাল মুক্ত, বাড়িতেই কি সহজেই বানিয়ে ফেললাম। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। পুরো ভূত বানিয়ে দেবো আজকে। আমাকে সবই দেবে? সবগুলো রং আমি বানিয়েছি যখন আবির, তাহলে আমি সবগুলো কিন্তু ট্রাই করব। ঠিক আছে, আমারও পালা আসবে, আমিও দেখবো। দেখি দেখি। আমার তো দেখুন বন্ধুরা, অলরেডি আমার হাত পুরো আবিরে ভর্তি, রঙে পুরো ভর্তি হয়ে গেছে। আমরা কিন্তু এই যে খেলে নিলাম, আর তো আছে, আর বাকিও না, পুরো ভর্তি হয়ে গেল। আর এটা তো বাড়ির সবাই মিলে খেলবো। ছেলে তো অবাক হয়ে যাবে, পড়তে গেছে, এখন তো বাড়িতে নেই, এলে তো পুরো একবারে অবাক। তারপর আজকে আমাদের কিন্তু হোলি খেলা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন। রং ছেলে ব্যবহার করলে তো অবাক হয়ে যাবে, দেখলে তো অবাক হয়ে যাবে। আর এতগুলো তো দেবো না, রেখে দেবো। একবার কত সুন্দর হয়েছে, হ্যাঁ, পারফেক্ট একবারে, একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা। একটা পলি পেপারের মধ্যে বেঁধে আলাদা আলাদা করে কিন্তু সবগুলো আলাদা করে রেখে দিতে হবে। রেখে দেবো, দিলে ছেলে এবছর তো পুরো আনন্দ করে একবারে খেলাধুলা করবে। খেলাধুলা হবে। তারপরে সবার বড়দের পায়ে কিন্তু প্রণাম করব। আর বাজার থেকে কিন্তু তোমাকে আর নিয়ে আসতে হবে না, একবারে না। আর মাথায় দিয়ে ভূত করে দিলাম, না না, একবারে না, কারণ আপনার দাদা ভাই কিন্তু বেরিয়ে যাবে আবার, এই জন্য আর মাথায় দিলাম না। সবাই আপনারা ভালো থাকবেন, সবাইকে আগাম হ্যাপি হোলির শুভেচ্ছা জানালাম। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।